বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে পঞ্চম রোজা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায়, হাসি মুখে সেবা প্রদান করে থাকি। আমি চাই এই বিবাহ ব্যাপারটা সবার মাঝে ছড়িয়ে যাক। যত কঠিন হবে, যত তত সমাজে অস্থিরতা বাড়বে। বিবাহটা যাতে সমস্যাগ্রস্ত না হয়, এটা একটা ফরজ কাজ, এটা আল্লাহর সৃষ্টি। মানুষের জন্ম মৃত্যু বিয়ে এটা করতেই হবে, এটা ফরজ। তো এই জিনিসটার জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আমাদের যে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি আলহামদুলিল্লাহ, আমি নিজেই আপনাদেরকে আহ্বান করছি, কারণ এখান থেকে আপনারা ভালো কিছু পাচ্ছেন এবং যারা আসতে চাচ্ছেন পাবেন আমার বিশ্বাস। আমি আমার সততা, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে আমি সবসময় কাজ করি। তাই আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এখন পর্যন্ত আমি এটা বলতে চাই না, কারণ মানুষের নজর অনেক ব্যাপার। আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর কাছে, আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে। নিঃস্ব হাতেই আপনাদের মাঝে সারাক্ষণ আসি। হয়তো আল্লাহ রহমত বরকত আছে বলে এতগুলি মানুষ নিয়ে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দিচ্ছে। আমি আল্লাহর কাছে তো লজ্জিত, আমি লজ্জিত। আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, ইনশাআল্লাহ আসবেন আমাদের অফিসে। আপনাদের একটা অভিজ্ঞতারও ব্যাপার থাকে। আজকে এই মাত্র ইফতারির সাথে সাথে দুইটা বোন, তাদের দুজনের ছেলের কথা শুনে আমার এত খারাপ লাগলো। এত ভালো ছেলেগুলি। একটা ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, লন্ডনের সিটিজেন। ছেলের বয়স এখন 27-এর মতো, 5 ফিট 7 লম্বা। ছেলে মাত্র আসলো। আমি কয়েকটা মেয়ে দেখাই করে একদম সব রেডি করে রাখছি। আপার কোন আত্মীয় স্বজন আনছে, না করতে পারে নাই। বিয়ে হয়ে গেছে, কাবিন হয়ে গেছে। 14 দিন ছেলে মেয়ে ছিল, ওরা দুজনের সাক্ষাৎ করে নাই। মেয়ে বলছে আমার সময় লাগবে। আপা আজকে কান্নাকাটি করে বলল যে আপা আপনার থেকে কেন আমি ইয়ে করলাম, যে আল্লাহ হয়তো একটা জানের উপরে আসছে, মালের উপরে গেছে গিয়ে, আপনি এটা নিয়ে চিন্তা করেন না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক তদ্রুপ আরেকটা পাত্র, ছেলে ডাক্তার, লন্ডনের সিটিজেন। ছেলে দেখার মতো সব দিক দিয়ে, এই ছেলের বয়সটা 30-এর মতো, 5 ফিট 8 লম্বা, দেখার মতো সব দিক দিয়ে। এই ছেলেরও সেম কেস। এত পাত্রী আমাদের মাধ্যমেও দেখছে, ওরা কোন আত্মীয় স্বজন আনছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার একই কেস। মেয়ে আমি একটা কথাই এখন বলতে চাই, যেই মেয়েরা তাদের কোনো অ্যাফেয়ার থাকে, যখন কোনো ভালো প্রপোজাল আপনাদের আসে, হয়তো মা বাবা জোর করে যখন দিতে চাইবো, কিন্তু আপনারা ডাইরেক্ট বলে দিবেন যে আমাদের রিলেশন আছে। তা না হলে অনেক সমস্যা। আমি তো আমার লাইফে আমি যত ভালো ছেলে দেখছি, যারা এখন ডিভোর্স হয়ে আসে, তাদেরকে কিন্তু অবিবাহিত অবস্থা আমি বেটার জায়গায় পাত্রী দিতে পারি, কিন্তু তারা হঠাৎের মধ্যে বিপদে পড়ে যায়। তো আপাটা কান্নাকাটি করে বলল যে কেন যে আপনাকে জানালাম না, কেন যে আসলাম না। আমি আল্লাহই হয়তো ভুলাই রাখছে, এখন আল্লাহই আবার দিচ্ছে হয়তো। তো এই যে সিচুয়েশনগুলি, আমার একটাই কথা মনে হয় যে আমার এই ভালো পাত্রগুলি হয়তো অবিবাহিত অবস্থায় যারা আছে, তারা যদি আমাদের সাথে একটু একটা, কিন্তু আপনারা জানেন যে অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। সবসময় অভিজ্ঞতার কিন্তু আপনি দেখবেন, আপনি কমফিয়ার, তারপরে একটা মানুষের সাথে মিশলে যে আপনি যখন আরেকজনের সাথে মিশবেন, তখন কিন্তু এটা কমফিয়ার হবে। ঠিক তদ্রূপ আপনি যত মানুষের সাথে পরিচয় হবেন, ততই কিন্তু আপনি আন্তরিকতা এবং অনেক কিছু শিক্ষা পাবেন। তো আমার এই দুইটা পাত্র কথা শুনে খুবই খারাপ লাগলো। তো আশা রাখি এই ভুলগুলি কখনো যাতে আমার গার্জিয়ানরা না করে। এই মুহূর্তে আসলে আমার এক বোন ফোন দিতে আসছে, উনি বনানীতে বাসা। ওনার মেয়ে হচ্ছে স্কুল টিচার। ওনার মেয়ের বয়স হয়ে গেছে 36-এর মতো। এখানে ওনার মেয়ের নামে ফ্ল্যাট আছে, তারপর গাড়ি টাড়ি মেনটেন করে, মেয়ে একটা জবও করতেছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, বলছে যাবো ভালো একটা ছেলে হলে আমি ঈদের পরপরই কাজ করবো। আমি রোজার মধ্যে কাবিনটা করে নেন, তাহলে তো আপনাদের আমাকে কোনো কিছুই দিতে হবে না। আল্লাহর কাছে আল্লাহ বরকত রহমত দিবে, আল্লাহর ইবাদতের খাতা আমার জমা হবে। তো বললো যে ঠিক আছে, ভালো ছেলে হলে আমি কাবিনও করে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটা বোন গুলশানে থাকে, ওনারও একমাত্র মেয়ে, ইউনিভার্সিটি প্রফেসর। মেয়ের বয়স হয়ে গেছে 40-এর মতো, 5 ফিট 3 লম্বা।
এত অমায়িক ফ্যামিলিটা, মানে বোঝাইতে পারবো না, এত ভালো একটা পরিবারের। ওর জন্য একটা দেশে থাকা ছেলে চায়, কারণ মেয়ে অনেক বড় ইউনিভার্সিটির একটা প্রফেসর, অনেক নাম করা। আচ্ছা ঠিক আছে। আরেক বোন, উনি ফোন দিতেছে বনানী থেকে, আমি ফোনটা ধরতেছি না কারণ আমার অন্যদিকে। ওনারা হচ্ছে, ওনার মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়া সিটিজেন, বয়স হচ্ছে মেয়ের 26-এর মতো, 5 ফিট 2 লম্বা, বাবা হচ্ছে সচিব, দুইটাই মেয়ে। এটা বড় মেয়ে, ওনারা অস্ট্রেলিয়া থাকা কোনো ছেলে চাচ্ছে। তো আমি একটু আপনাদেরকে জানালাম, কারণ রমজান মাস আমাদের কিন্তু অনেক বেশি আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে। আপনারা অবশ্যই আমাদের কাছে আসবেন এবং আপনাদের বায়োডাটার ছবি দিবেন, আমাদের মেম্বার হয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আপনারা পাত্রপাত্রী মিলিয়ে নেবেন ইনশাল্লাহ। রমজান মাস উপলক্ষে বিশাল ছাড় দিচ্ছে এবং সারা বছরই আমি ছাড় দিই। যারা আমার কোনো, মানে আমি কখনো চিন্তা করি না যে আমি যে এই যে মিলাই দিলাম, ওরা তো সারা জীবনের জন্য পাত্রপাত্রী পাচ্ছে, আমি কি পাচ্ছি? এটা আল্লাহর তরফ থেকে আসে। আমি আল্লাহর সাহায্য চাই, আমার আল্লাহর সাহায্য চাই। আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কোনো কিছুই সম্ভব না, এটা সবসময় মনে রাখবেন। তো আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আমি নিজে অনুভব করছি আমার আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে আমার আল্লাহর রহমত বরকতের কথা আমি শেষ করে পারবো না। তো আমার একটাই অনুরোধ, আমিও যাতে কোনো বিপদে না পড়ি, আমার সকল আপনজন যারা আছেন, যে সমস্যায় যাতে না পড়ি, আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া চাই। কিছু মানুষ আছে আল্লাহ, আমি সবসময় বলি আল্লাহ আমার এই ভিডিওটা আপনি খারাপ লোকের চোখে ফেলাবেন না। তারা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কখন বিপদে ফেলায় দেয়। আল্লাহ আপনি রক্ষা করার মালিক, আপনি রক্ষা করবেন, আপনি রক্ষা করবেন আল্লাহ। আর যারা যে আশা আসতেছে, আপনি তাদেরকে একটা সুপথ দেখায় দেন, তাদেরকে প্যারাশানি মুক্ত করে দেন। বিয়েটা কখনো এত কঠিন শর্ত জুড়ে দিবেন না। আমার অনেক ভাইরা আছে, তারা হয়তো কাজ করতে পারে না বা মিডল ইস্ট কান্ট্রিতে থাকে, তাদের জন্য আমি আসলে আমার অনেক মনে কষ্ট হয় যে আপনাদের জন্য করতে হয়, কারণ মেয়েদের প্রচুর ডিমান্ড, তারা এত ডিমান্ড করে যে ডিমান্ড পূরণ করা অনেক ভাইদেরই হয়তো সম্ভব না। তার জন্য বিয়েটা দেরি হয়ে যায়, আর বিয়েটা দেরি হলেই সমাজে অনাচার বেড়ে যায়। তাই বিয়েটা যত সহজ হবে, যত প্যারাশানি কম হবে, যত আনুষ্ঠানিকতা কম হবে, ততই কিন্তু মঙ্গলজনক। আমি অনেক বিয়ে আইরি হাই ফাই 2 কোটি 3 কোটি 10 কোটি টাকা খরচ করে দেখলাম, একটা মাসের মাথায় দেখা যায়। সেজন্য প্রথমে আপনারা খোঁজখবর নিয়ে কাজ করবেন, প্লাস আপনারা মেয়ে ছেলের উভয়ের মতামত নেবেন। আর আমাদের কাছে থেকে বিয়েগুলি হলে আপনারা কেন ভালো পান, এটাও আমি একটু বর্ণনা দিচ্ছি। আপনি আসছেন আপনার ছেলেকে নিয়ে, আপনি আসছেন আপনার মেয়েকে নিয়ে, ওদের যদি মতামত না থাকতো আমার কাছে তারা আসতো না। আমাদের এই মাধ্যমে তারা আর একটা ছেলে পরিচয় হওয়ার দরকার ছিল না, আর একটা মেয়ে দেখার দরকার ছিল না, তাদেরই তো অ্যাভেলেবেল। তো সেই ক্ষেত্রে দেখা যায় যারা উইলিংলি আসছে তাদেরকে বিয়ে করে সবাই হ্যাপি হচ্ছে, কারণ তাদের কোনো রিলেশন নাই। বর্তমানে রিলেশনটা এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে এটা ফিজিক্যাল রিলেশনে গড়ায়। তাই এটা কিন্তু ছেলে হোক মেয়ে হোক, এটা কিন্তু ভুলতে সমস্যা, তখনই কিন্তু এই পর্যায়গুলি চলে আসে। তো আমি অনুরোধ করব যাদের রিলেশন আছে, রিলেশনকে আপনারা জীবন সঙ্গী বেছে নেন। শুধু অনেক অসহায়, অনেক ভালো মেধাবী পাত্রদের ক্ষতিগ্রস্ত করবেন না, পাত্রীদের ক্ষতিগ্রস্ত করবেন না। ছেলেরা আমি একটু কমই পাই, মেয়েদেরই বেশি। মেয়েরা যখন অবিবাহিত থাকে ঠিক আছে, তারা আমাদের, কিন্তু ছেলেগুলি সব ডিফয়েট হওয়ার পরে আমার কাছে আসে। আমি বলে না, আরো অন্য জায়গায় আমি মনে করি যে আসে, কিন্তু ভালো ছেলেগুলিকে কেমনে জানি আল্লাহ এই পথে নিয়ে যায়। আল্লাহ যাতে সকলকে আল্লাহ হেফাজত করে, সবাইকে যাতে আল্লাহ মঙ্গল কিছু করে। আমি এই রমজান মাস জুড়ে আমি আপনাদের জন্য এমনভাবে চেষ্টা করব, রমজান মাসেই যাতে আপনারা আপনাদের জীবন সঙ্গী নিয়ে ঈদ পালন করতে পারেন, এই দোয়া চাচ্ছি। আপনারাও দোয়া করবেন। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি আপনাদের দোয়ার বরকতেই হয়তো আছি, আপনারা আছেন বলেই আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারছি। আমাদের তো আর, আমরা দেখেন সারাদিন সারাবেলা কিন্তু আপনাদেরকে নিয়ে ভাবি। অতএব আপনাদেরও একটু মায়া থাকতে হবে, দয়া থাকতে হবে, যে এতগুলি মানুষ মিলে আমার মেয়ের জন্য চেষ্টা করছে, আমার ছেলের জন্য চেষ্টা করছে, তাদের প্রতি তো আমাদের একটু রহমত থাকতে হবে, তাদের প্রতি তো একটু মায়া থাকতে হবে। আমি এটাই চাই, মানুষের মায়া, ভালোবাসা, দোয়া, এর চেয়ে বড় শক্তি আর কিছুই না।
তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে সকলের কল্যাণে কাজ করতে পারি, খারাপ থেকে দূরে থাকতে পারি, মানুষের কল্যাণে মাঝে থাকতে পারি, নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজ করে যেতে পারি, এটাতেই আমি শান্তি পাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।